যদি কালকে যদি এই মেয়েটা দর্শন না হতো তাহলে লাইফ মানে অতি শক্তই থাকতো। মেয়েটা মানে দর্শন। আমি সাম্বুল বাজার থেকে আসতেছি। সাম্বুল বাজার থেকে আসা এখানে গাড়ি নেওয়ার জন্য দাঁড়াইছি। বলতে গাড়িতে উঠছি, উঠে ওইখানে ব্রিজের পাশে গেছি। এই গাড়িওয়ালা কি নষ্ট হয়ে গেছে বলে গেছে গা, ওর গাড়ি গেছে গা, আমি ডালে রাখছে। আমি আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। ওই অবস্থায় আমি মানুষ আসতে ওইদিকে এসে যাচ্ছি হাঁটে হাঁটে, যেন আমি কোনো দুর্বৃত্ত না পড়ি, কোনো খারাপ মানুষের হাতে না পড়ি। আমার মনে ওইটাই সন্দেহ হচ্ছে আমি একলা মানুষ, আমি এরকম বলে এদিকে এসে গেছি। ওই অবস্থায় একটা ছেলে আসছে আমার পিছনে দৌড়ায়া। ও যখন দৌড়ায় আসতেছে আমিও আর আমার মতো করে হাঁটিয়ে আসতেছি। ও দৌড়ে আসার মধ্যে আমার মুখ চেপে ধরছে, মুখ চেপে ধরার অবস্থায় আমি আমার হাত দিয়ে এর হাতটা সরে দিচ্ছি। আমি বলছি যে কেউ আমাকে একটু সাহায্য করেন না, কে একটু বাঁচান আমাকে। এটা বলার পথে ওই একলা ছেলেটা আমার সাথে পারতেছে না, আবার দূরে আরেকটা ছেলে যাচ্ছে। ও ধরে আমাকে ওইখানে নিচে নামা ফেলছে, ওইদিকে প্যারাল বনে নামা ফেলছে। নামা পড়ে এখানে অনেক জোর চোরাচুরি করছে। ওরা প্রথমে আমাকে কাঁচি দেখাইছে, বলছে যে এই চুরিটা দেখছিস তুই? বলছে আমি বলছি হ্যাঁ ভাইয়া দেখছি। বলছে যে তুই চুপ হবি কিনা নাকি এখন তোর জবাই করে দিবে এখানে। আমি বলছি যে ভাইয়া আপনাদের ঘরে মা বোন আছে, আমাকে একটু ছেড়া দেন না ভাইয়া। ও এরকম বলার পরে বলছে চুপ চুপ, এর মোবাইলটা নেই এরকম বলে আমার মোবাইলটা নিয়ে গেছে আগে। আবার বলছে যে ব্যাক কর। আমি বলছি ব্যাক, এই তো ভাইয়া নেন এরকম বলে ওইটাও দিয়ে দিচ্ছি। আমি ওইটা দিয়ে দেওয়ার পরে আমি বলছি ভাইয়া আমার একটু এখন যাইতে দেন না ভাইয়া। এটা বলার পরে ও কি করছে, যেতে দেয় না আমাকে, ওটা ওইদিকে নিয়ে গেছে। কয়জন ছিল ওরা? প্রথমে 2 জন ছিল, ওই 2 জনে নিয়ে গেছে। এদিকে নিয়ে যাওয়ার পরে এবার 2 জন হচ্ছে, 2 জন আসার পরে 4 জন হয়েছে। এরা আবার 4 জন আসতে আর 2 জন হয়েছে। এরপর আর কে গাচ্ছে ভাই আমার মনে নাই, কিন্তু ওরা আমার সাথে যেগুলা করছে এগুলা ওদের মা বোনের সাথেও না করো। আমার সাথে ওরা অনেক খারাপ জিনিস করছে ভাই, এগুলা খারাপ বলতে এতটা খারাপ। আচ্ছা, ওরা মানে 8 জন মতো, তুমি প্রথমে 8 জন মতো হয়তো চিনতে পারছো, কিন্তু এরপরে তোমার সেন্স ল্যান্ড হয়ে গেছে মানে কয়জন আছে? 4 জন। আমি আর জানি না। আচ্ছা, ওখানে কি তোমাকে ওখানে এই পরিত্যক্ত অবস্থা ফেলে চলে গেছে না তুমি ওখান থেকে পালিয়ে আসছো? ওখান থেকে আমি একজন আমাকে বলছে তোমাকে আমি বেড়ে দিয়ে যাবো, এখানে অনেক দূরে নিয়ে গেছে ওরা। আমি বলছি ভাই আমার একটু ছেড়ে দেন না, ওদের পায়ে সবার পায়ে পড়ছি আমি। ওরা বলছে ছায়া দিব, তুই চুপ করে থাক নাহলে তুই মৃত্যু লাশ যাবি এর থেকে। আমার এটা বলে ওরা আমার চুপ করে রাখছে। আমি প্রথমে অনেক চিল্লাইছি, কিন্তু আমার যখন ফেলাইছিল তখন 2টা ড্রাইভার দাঁড়াইছিল। ওদেরকে আমি অনেক করে বলছি ভাই আমাকে একটু বাঁচান। ওরা কোনো আগে আসে নাই, ওরা নিজে নিজে গেছে গা। ওরা যখন আমাকে ওখানে ফেলাই লাগি যাচ্ছে গা, ওরা আমি ওদের পিছে পিছে গিয়েছি যেন ভাইয়া আমার একটু আমার রাস্তা দেখে দেন না, আমি আমার মধ্যে চিনবো না ভাইয়া। আমি আবার খুন্দি যাইছি জানি না, ওইদিকে রাস্তা দিয়ে একটা লুটে উঠছি। ওঠার পরে কিছু ভাইয়ারা বলতেছি ভাইয়া আমাকে একটু হেল্প করতে পারেন। ওই ভাইয়াগুলো চলে গেছে, কিছু বলে নাই আমাকে। বসে যে এত রাতের বেলা একটা মেয়ে। আমি বলছি ভাই আমাকে একটু হেল্প করেন, আমার ফোনটা দিতে পারেন, একটু বাসায় কথা বলবো। বলতে দেয় না এরা। তারপর যদি একটা ভাইয়া গেছে, ওই ভাইয়াটাকে বলছি মতো ওই ভাইয়াটা আমাকে কিছু মানুষের সাথে পরিচয় করে দিচ্ছে। ওই মানুষটা পরিচয় করে দেওয়ার পরে ওইখানে আমার মানে ওদেরকে দিয়ে মেম্বার ডাকছে বলে ওই মেম্বার আমি আসছে মতো ওকে বলছি সব বুঝাইয়া। তারপরে ও আমার জন্য জলের জন্য ছিল, জল নিয়ে গেছিল, আমি জল খাই এখানে বসছিলাম। তারপর ও ভাই একটা গাড়ি নিয়ে গেছিল, গাড়ি নিয়ে আমাকে এখানে আনছে, হাসপাতাল আনছে। এতটুকু ভাই আমি ওদের সুস্থ বিচার চাই। ওরা আরেকটা বিষয়, আমি যতটুকু ভাই, যেহেতু তোমার সাথে একটি দুর্ঘটনা ঘটে গেছে, অনেক বড় ধরনের দুর্ঘটনা, ট্র্যাজেডি। আচ্ছা, ওদের কোনো প্রকার চিহ্ন বা কোনো কিছু তোমার কাছে কি রাখতে পারছো কিনা বা চিনতে পারছো কিনা? তাদের কোনো কিছু ডকুমেন্টস বা কোনো কিছু তুমি পেয়েছো কিনা, বা তাদের কাছে তাদেরকে তুমি কোনো চিহ্ন এ ধরনের কিছু আছে কিনা? হ্যাঁ আছে ভাইয়া। ওরা আমারে বলতেছে, এই তো দেখেন, ওরা আমারে বলতেছে তুই যা লেগে তোর টাকা নে, এটা বলছে, কিন্তু টাকা
দিয়ে নাই, বলছে যে দর ব্যাগ কিন্তু আরেকজন বলতেছে যে এখানে জিনিস আছে এগুলা নিয়ে না, ওরা টাকাগুলা দে। আসলে এখানে টাকা নেই, এখানে কতগুলি একটা ছবি আছে, আরেকটা সিমের গাঁট আছে মনে হয়, আরেকটা মেয়ে একটা ফটো আছে, ওইগুলাই আছে, আর কিছু নাই ভাইয়া। মানে তোমাকে ওরা ওখানে নেওয়ার পরে যখন তোমার শারীরিকভাবে তোমার সাথে নোংরামি করে, ওরা যখন তোমাকে ফেলে চলে যাচ্ছিল তখন এভাবে মানে মানিব্যাগটা তোমার উপরে ফেলে চলে গেছে আর কি, এই ধরনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো একটু বলছে, এগুলো স্টেটমেন্ট আছে, এগুলো ও 8 জন মতো মানে 8 জন মতো মনে হচ্ছে আর কি। এরপরে পরবর্তীতে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থেকে আসার পথে বদরখালী ব্রিজের পাশে যখন গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, তখন ভিকটিমকে কয়েকজন অজ্ঞাতনামা যুবক নির্জন স্থানে নিয়ে তাকে গণধর্ষণ করে, এরকম একটা অভিযোগ আমরা মৌখিকভাবে পেয়েছি। বিষয়টা পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে হেফাজতে নেয় এবং চিকিৎসার ব্যবস্থা করে এবং আলামতগুলো জব্দ করে। তো এখনও পর্যন্ত ওরা ভিকটিমের পরিবার, তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, তারা যদি দ্রুত তাদের কাছ থেকে আমরা একটা এজাহার নিয়ে আইনানুগ ব্যবস্থায়, ইতিমধ্যে আমরা যারা এই ঘটনার সাথে জড়িত জবানবন্দি অনুযায়ী তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।